গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। সবাইকে স্বাগত বংচন্দা লাইফস্টাইল চ্যানেলে। বেজে গেছে হচ্ছে বেলা 10:30। সকাল থেকে ভাবছি এই শুরু করব ব্লগটা, কারণ ব্লগ না করলে তো হবে না। আমার ভিউজ পড়ুক আর না পড়ুক, নির্লজ্জের মতন আমি ব্লগ দিয়েই যাবো। হ্যাঁ, নির্লজ্জের মতন আমি ব্লগ দিয়েই যাব। আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় আরও 3 বছর পর ভিউজ তো আসবে জানি। আর তোমাদেরকে কি রোদ উঠেছে দেখো, কালকে বৃষ্টি বৃষ্টি, আজকে রোদ। তোমাদেরকে তো বললামই কালকে পোস্ট করে, যারা যারা দেখোনি কালকের পোস্টটা, আরেকবার তাদেরকে বলে দিচ্ছি, সবাইকেই বলছি। কারণ আমি কিছুদিন ধরে বেলা 9টায় শুরু করেছিলাম ব্লগ দেওয়া, তারপরে 10টায় শুরু করলাম, মানে একটু হচ্ছিল না, এডিট করাটা ঠিক হচ্ছিল না, তো বেলা 10টায় দিচ্ছিলাম। তো আলাম না, 10টায় দিয়ে লাভ নেই, আমি আবার আমার পুরনো টাইমে ফিরে যাই। মানে যখন আমি প্রথম ব্লগ দেওয়া শুরু করেছিলাম সন্ধ্যে 6টার সময়, 6টা মানে পৌনে 6টা, 6টার মধ্যে আমি ব্লগ আপলোড করে দিতাম। তো ওটাই আবার ব্লগটা আমি 6টার সময় আপলোড করব। কিন্তু হ্যাঁ, আগের মতন প্রত্যেক দিন পারবো না, কারণ একটু মেয়েও বড় হয়ে গেছে আর আমারও একটু চাপ হয়ে গেছে। তো এখন আর আগের মতন রোজ দিতে পারবো না, কিন্তু একদিন ছাড়া দেওয়ার চেষ্টা করবই। আর প্রত্যেক দিন তো দুটোর সময়, দুটো না, 2:30টার সময় আমার মিনি ব্লগ আসে। তোমরা যারা যারা দেখো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। 2:30টার সময় মিনি ব্লগ আসবে প্রত্যেক দিন। ওটা তো প্রত্যেক দিন, যদি ব্লগও দিতে আমি ভুলে যাই বা একদিন দুদিন বন্ধ হয়ে যায়, তাও আমি মিনি ব্লগটা যা হোক করে দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন, যদি এডিট না হয়। মানে করে রাখি, এডিট অনেক সময় এডিটটা হয় না কোনো না কোনো কাজে, বুঝতেই পারছো। তো এটাই বলার ছিল যে প্রত্যেক দিন আমি এখন 6টায় ব্লগ আপলোড করব, একদিন ছাড়া। মানে যেমন আজকের সানডে, আজ তো করছি না, আমি মানডেতে এই ব্লগটা আপলোড করবো। আবার মানডে করবো তো টিউসডে করবো না, ওয়েডনেসডেতে করবো। তো ওরকম একদিন ছাড়া আমারও একটু ইজি হয়ে যাবে দেওয়াটা। কারণ তোমরা জানোই এখন মেয়ে বড় হচ্ছে, ঘরে কাজকর্ম বাড়ছে, আর আমি এক জায়গায় শিখতে যাই। ওটা অবশ্য এখন ছুটি চলছে, কিন্তু যখন শুরু হবে তখন চাপ হয়ে যাবে। তাই এখন থেকে আমি একদিন ছাড়াই দেবো। যদি আবার ভিউজ পড়তে শুরু করে, যদি আবার ভিউজ খুব পড়তে শুরু করে মনে হয়, তাহলে আমি প্রত্যেক দিন দেওয়া শুরু করব, কিন্তু আপাতত না। কিন্তু ছাড়বো না, এটা বলে দিচ্ছি, আমি ছাড়বো না। 30টা ভিউ পড়ুক, 24টা ভিউ পড়ুক, 10টা ভিউ পড়ুক, বা একটাই ভিউ পড়ুক। প্রথম তো একটাও পড়তো না, যাই হোক এখন তো 30টা, 40টা, 90টা, 100টা, 150টা উঠে পড়ে, আস্তে আস্তে করে উঠলেও ওঠে। তাই এখন দেব আর কি। সকাল থেকে ভেবেছিলাম ব্লগ শুরু করবো, কিন্তু এই যে ভাবলে হয় না, কাজটাও করতে হয়। আপাতত আমি নিজের মুখ নিজেই ভিডিওতে দেখতে পাচ্ছি না, রোদে চলে এসেছি। যাই হোক, চলো এবার কালকের কাপড় কিচ্ছু শুকায়নি, তো সকালবেলা উঠে আগে কালকের কাপড়গুলো দিয়েছিলাম, কারণ কালকে সকাল থেকেই মেঘলা ছিল, কিন্তু আজকে তো জোরদার রোদ উঠেছে। আর আজকে এক জায়গায় যাব, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু এখন না, যাব হচ্ছে তোমার সন্ধ্যের দিকে, সন্ধ্যে না বিকেলের দিকে। তো তখন সেটা শেয়ার করব। আপাতত ছাদে এসে কাপড় টাপড় মেলি। আর এবছর তো তোমাদের আমার গাছের আম দেখানোই হয়নি, এবছর তত বেশি হয়নি, প্রত্যেক বছর যত বেশি হয় খুব কম হয়েছে, কিন্তু যেটুকু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট করো, আর যারা নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলো না। তো চলো দেখতে থাকো। তারপর আর কি, লেগে পড়লাম কাজ করতে। ভেবেছিলাম আজকে নিচেই কাপড়টা মেলবো, কিন্তু আকাশটা বড্ড খামখেয়ালি, কখনো মেঘলা হচ্ছে, কখনো আবার রোদ উঠছে। তাই ভাবলাম চান্স নেওয়ার দরকার নেই, ছাদে গিয়েই মেলি। যদিও মেঘলা হয়, হাওয়ার চোটে অন্তত কাপড়গুলো শুকিয়ে যাবে। তবে আজকে যদি বৃষ্টি হয়, আজকে একটা জিনিস পণ্ড হবে। আগের দিন অবশ্য যা মেঘ গর্জেছে সেই অনুযায়ী বৃষ্টি হয়নি, তাই ভয়ই লাগছে আজকে যদি বৃষ্টি হয় তাহলে কি হবে। যাই হোক, যেটা হবে সেটা তো দেখাই যাবে। তার আগে তোমাদেরকে আমগুলো দেখিনি। এই দেখো, এই বছরও গাছে আম হয়েছে, কিন্তু প্রত্যেক বছরের তুলনায় এবছর প্রচুর কম হয়েছে। প্রত্যেক বছর নিজে খেয়ে লোককে দিয়েও আম যেন শেষ হয় না, কিন্তু এবছর এই যে সামনে কয়েকটা আম দেখছো, এই কয়েকটাই। এছাড়াও গাছের অনেকগুলো ডাল কেটে দেওয়া হয়েছে, তার জন্য যেই পরিমাণ আম হওয়ার কথা সেই পরিমাণ আম এবছর হয়নি। তাতে আর কি, ডালগুলোর জন্য পাশের বাড়ি অসুবিধা হচ্ছিল, তাই আর কি ডালটা কেটে দেওয়া হলো। তারপর চলে এলাম নিচে সোজা রান্নাঘরে, কারণ সানডে যেহেতু শাক
আছে। আর শাক মানে কাস্তে বাস্তে হবে। আর আজকে বর এনেছিল লাউ শাক। শাক কাটতে বাছতে ভালো না লাগলেও খেতে ভীষণ ভালো লাগে। শুধু খেলে হবে, রান্নাটাও তো করতে হবে। আর এখানে দেখো আজ বর এনেছিল লাউ শাক। আর তোমরা জানোই মাংসের দিন মেয়েকে শাক দিয়ে ভাত দিই, তাই শাকটা একটু ভালোভাবে না করলে মেয়েও খেতে চায় না। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আর ভিডিও করা হয়নি, সোজা বাসন মাজতে এসেছি। আর সানডেতে তুমি যতই তাড়াতাড়ি কাজ করো, লেট তোমার হবেই। তার উপরে আজকে যেহেতু বেরোনোর ছিল, খুব তাড়াতাড়ি কাজ করছি, মেয়েকে অলরেডি ঘুম পাড়াতে চলে গেছি, কিন্তু মহারানী তো ঘুমোবে না যতক্ষণ না আর আমি যাবো। আর আমি গিয়ে ওকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই দিয়েছি এক ঘুম। ভেবেছিলাম ঘুমোবো না, কারণ কি আজকে তাড়াতাড়ি বেরোনোর আছে, কিন্তু ওই যে না, যেটা ভাববে না সেটাই হবে। আমিও ঘুমিয়ে পড়েছিলাম, চোখ মুখ দেখেছো ফুলিয়ে ঢেলেছি। আর এসেই ঘুম থেকে সোজা দুধ জাল দিচ্ছি, কারণ সকালের দুধ আর আগের দিনের দুধও রয়ে গেছে, দুটো দুধই আজকে জাল দিতে হবে। আর ভেবেছি মেয়েকে নিয়ে বেরোনোর সময় শুধু দুধটা খাইয়ে নিয়ে বেরোবো, কারণ আর কি খাওয়াবো বলো, 4:30 5টার মধ্যে বেরোতে হবে। আর দুধটাও দেখো বলতে বলতে উতাল উঠে গেছে, ভয়ই লাগছিল যদি কেটে যায়, হঠাৎ করে গরম বৃষ্টি কি একটা ওয়েদার হচ্ছে। তারপর দুধ জাল দিয়ে সোজা চলে গেলাম আবার উপরে, ওই যে কাপড় মেলেছিলাম সেইগুলো তুলতে। আমার চোখ থেকেই এখনো ঘুম যাচ্ছে না, নিচে গিয়ে আবার মহারানীকে তুলতে হবে। কি বলো তো, যে দুপুরে না ঘুমানোর অভ্যেস থাকলে ঠিক আছে, কিন্তু যদি ঘুমানোর অভ্যেস থাকে না, যদি ঠিকঠাক না ঘুমোতে পারো, শরীরটা আবার ম্যাচ ম্যাচ করে। আর দেখো গুচ্ছের জামা কাপড় নিয়ে এসেছি। অবশ্যই এত জামা কাপড় কিন্তু ছাদে মেলা ছিল না, এগুলো ছিল আগের দিনের। হ্যাঁ, আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, কিছু জামা কাপড় ভিজে ছিল, তো সেইগুলোই সিঁড়িতে মেলা ছিল। একেবারে এখন সব পাট করতে বসেছি। আর মহারানীকে যতবার চেঁচিয়েছি উঠছিল না, অ্যাট লাস্ট উঠে পড়লো। যাই হোক, এখন মহারানী উঠে একটু চোখে মুখে জল দিয়ে ঘোরাঘুরি করবে, কারণ সঙ্গে সঙ্গে বেরোনো যায় না। আর আমিও দেখতে পাচ্ছি এখন তো রেডি হইনি, এখন উনি চললো বাথরুমে, আর আমি এখানে কাপড় জামা গুছিয়ে নিই। আর তারপর বেরোনোর কথা ছিল 5:30, কিন্তু বেরোতে বেরোতে 6টা বেজে গেছে। ওই যে বললাম, আমার অলওয়েজ লেট, যে টাইম দেবে তার থেকে আধ 1 ঘন্টা লেট হবে। তাও না, কিছু না, আজকে চলে যাবো তাড়াতাড়ি, কারণ বরমশাই নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ারও কারণ আছে, কারণ যেখানে আজকে মেয়েকে নিয়ে যাব সেখানে জায়গাটাই আমি চিনি না, তাই বর নিয়ে যাচ্ছে। টোটো করে গেলে আর দেখতে হতো না, 6টা জায়গায় 8টায় পৌঁছাতাম। আর বলতে বলতেই অনেক কষ্ট করে পৌঁছে গেলাম। আর আজও ছিল মেয়ের ফাংশন, তাই মেয়েকে শাড়ি পরিয়ে নিয়ে চলে এসেছি। আর আমার মহারানীকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। এসে যে দেখছো সিটগুলো ফাঁকা আছে, আমি তো ভাবলাম মনে হয় এরকম ফাঁকাই থাকবে, কিন্তু কিছুক্ষণের পরে এত লোক হলো যে রীতিমতো বসার সিট পাওয়া যায়নি। তারপর আর কি, আমরা যাওয়ার পরই অনুষ্ঠান শুরু হয়ে গেল। তো চলো প্রথমে ওদের উদ্বোধনী অনুষ্ঠানে যে গানটা আছে সেটা শুনিয়ে নিই। কিন্তু এরপরেই ঘটলো বিপদ। এই ভিডিওটা আমি প্রায় 2-3 বার আপলোড করেছি, যতবারই আপলোড করছি কপিরাইট ক্লেম আসছে। এটা লাস্ট টাইম, জানি না মেয়ের গানটা আছে তাতে কপিরাইট ক্লেম আসবে কিনা। ডান্সের ভিডিওতে যেই গানগুলো ছিল ওইগুলো সরিয়ে দিয়েছি, জানি দেখতে অতটা ভালো লাগবে না, কি করব বলো, কপিরাইট ক্লেম আসে তো জানোই ভিডিওর পক্ষে ভালো না। তাই শুধু ডান্সগুলো আপলোড করলাম আর ডান্সের মিউজিকটা অফ করে দিলাম। কেউ কিছু মনে করো না, তবে প্রত্যেকটা ডান্সই হয়েছিল খুব ভালো। আর অনুষ্ঠানের শেষ অবধি আমি থাকতে পারিনি, ওই 8টা 8:30 অবধি ছিলাম, কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা গান নাচ খুবই ভালো হয়েছিল। আর এটা ছিল মেয়েকে যেখানে শেখায় সেখানেই ডান্স, আবৃত্তি, গান অনেক কিছু হয়। তবে সমস্ত কিছু ফুটেজ আমি তুলতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখে নাও, এরপরে হবে মেয়ের গানের প্রোগ্রাম। অবশ্য সমবেত গান গাইবে, সবাই সমবেত গান গেয়েছে, এবার কেউ একা একা সেরকম গান গায়নি। তো চলো এবার মেয়ের গানটা একটু শুনে নেওয়া যাক।
মেয়ে গানের পারফরমেন্স শেষ হতেই নাবজে 2-3টে ছবি তুলে লাগলাম। এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। আর আমার সোনাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করেই জানিও। কিন্তু এরপরও ছিল অনেক রকমের প্রোগ্রাম। সবচেয়ে ভালো লেগেছে এই পুচকিদের ডান্স, কী আর বলবো। কিন্তু ওই যে মিউজিকটা অ্যাড করতে পারলাম না। মিউজিকটা থাকলে আরও কিউট লাগতো। তোমাদের কেমন লাগছে এদের ডান্সটা অবশ্যই কমেন্ট করেই জানিও। আবৃত্তি ছিল, ডান্স ছিল, কিন্তু ওই যে কপিরাইট ক্লেম আসবে বলে আর বেশি ভিডিও করলাম না। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো আর অতি অবশ্যই হাসতে থাকো।